হ্যালো এভরিওয়ান। তো আজকে একটা নতুন মেকআপ লুক নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আর আজকের মেকআপ লুকটা কিন্তু রয়েছে রাখি বন্ধন স্পেশাল। আর তার সাথে এই লুকটা কিন্তু আমি কোনো রকম ফাউন্ডেশন ছাড়াই তোমাদের সাথে শেয়ার করেছি, মানে এই লুকটার জন্য কিন্তু আমি কোনো ফাউন্ডেশন ইউজ করিনি। আর শুধু তাই নয়, শুধুমাত্র কনসিলার দিয়ে কিন্তু এই পুরো বেসটা রেডি। আমি এখানে না করেছি কোনো কালার কারেক্টর ইউজ, না করেছি ফাউন্ডেশন। আর তার সাথে কিন্তু এটা পুরোপুরি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এবং ওয়াটারপ্রুফ একটা মেকআপ। দেখতেই পাচ্ছ আমার মুখটা ঘামছে, প্রত্যেকবারে আমি বলি যে আমার মুখটা ঘামছে কিন্তু মেকআপটা ছড়ছে না। এটার প্রমাণই দেয় যে এটা একটা ওয়াটারপ্রুফ মেকআপ হয়েছে। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তার সাথে কিন্তু আমার প্রতিটা ভিডিও, প্রতিটা শর্টস তোমরা দেখো, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা করে নিয়েছো সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। আর আজকের মেকআপটা কিন্তু খুব কম প্রোডাক্ট দিয়ে এবং খুব কম কোয়ান্টিটিতে এই মেকআপটা ক্রিয়েট করেছি। আর সমস্তটাই কিন্তু অ্যাফোর্ডেবল, কম দামের মধ্যে। আর অনেকেই ভাবে অ্যাফোর্ডেবল বা কম দাম মানেই কিন্তু সেটা খারাপ, তা নয়। আর এই মেকআপটা কিন্তু পুরোপুরি একদম বাজেট ফ্রেন্ডলি একটা মেকআপ। আর এটা কিন্তু তোমরা ডে বা নাইট যে কোনো টাইমে ইউজ করতে পারো। শুধুমাত্র একটাই স্টেপ আমি স্কিপ করেছি, সেটা হচ্ছে সানস্ক্রিন। তো ওই সানস্ক্রিনটা কিন্তু তোমরা যদি ডে মেকআপ হিসেবে করো অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে। আমি যেহেতু এটা রাতের বেলা করছি বসে এখন, তো সেই কারণে আমি সানস্ক্রিনটা ইউজ করিনি। তো ব্যাস এইটুকুই পার্থক্য। তবে হ্যাঁ, খুবই অ্যাফোর্ডেবল মেকআপ এবং খুবই লং লাস্টিং একটা বেস এটা থেকে ক্রিয়েট হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, বারবারই আমি বলছি যে দেখো আমি ঘামছি কিন্তু আমার মেকআপটা নষ্ট হচ্ছে না। তোমরাও কিন্তু এইভাবে নিজেদের মেকআপটা করতে পারো, অনেকক্ষণ স্টে করবে। আর অবশ্যই আমাকে জানিও তোমাদের এই মেকআপটা কেমন লেগেছে। আর তোমরাও কিন্তু নিজেদের উপর রিক্রিয়েট করতে পারো। আর রিক্রিয়েট করে অবশ্যই কিন্তু আমাকে ট্যাগ করতে ভুলো না, যাতে আমি তোমাদের ভিডিওটা দেখতে পারি। তো আজকের মতো এইটুকুই, পুরো ভিডিওটা দেখো, আর বেশি কথা বললাম না। তো চলো ভিডিওটা স্টার্ট করে দেওয়া যাক। তো ফার্স্ট কিন্তু আমি এখানে মুখটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর তারপর এখানে গুড ভাইবসের টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি। এই গুড ভাইবসের টোনারটা কিন্তু খুবই ভালো। তারপর অয়েল ফ্রি একটা ময়শ্চারাইজার, রিকুইলের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। অ্যান্ড দেন ইনসাইডে 3-in-1 অয়েল ফ্রি প্রাইমার ইউজ করেছি। আর ওয়াটারপ্রুফ মেকআপ বা লং লাস্টিং মেকআপের ক্ষেত্রে তোমরা সবসময় একটু অয়েল ফ্রি প্রোডাক্টই ইউজ করতে পারো, তাতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তারপরে কিন্তু আমি পেটিয়াল সেটের একটা আইশ্যাডো প্যালেট থেকে আইব্রো পমেড নিয়ে, মানে একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে, সেটা দিয়ে আমি আমার আইব্রোটা ক্লিন করেছি। এবং তারপর কিন্তু সুইস বিউটির একটা লিকুইড কনসিলার দিয়ে ভালোভাবে আমি আমার আইব্রোটা ক্লিন করছি, মানে ক্লিন মানে শার্প করে নিচ্ছি। আর এরপরে কিন্তু আমি আমার আই বেসটাও ওইটা দিয়েই, ওই সুইস বিউটির কনসিলার দিয়েই ভালোভাবে রেডি করে নিচ্ছি। আর সেটাকে কিন্তু ইনসাইডেরই একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। আর তারপরে কিন্তু আমি পুরো আই মেকআপটাই পেটিয়াল সেটের প্যালেট থেকে করেছি। আর পুরো আই মেকআপটা কিন্তু খুবই ইজি, তোমরা একবার দেখলেই বুঝতে পারবে। কয়েকটা কালার ইউজ করে কিন্তু আমি এই আই মেকআপটা করে নিয়েছি। আর তোমরাও চাইলে কিন্তু এই আই মেকআপটা এইভাবে খুব ইজিলি করতেই পারো। আর খুব চটজলদি এই আই মেকআপটা কোনো ব্যাপারই নয়। শুধু একটা ডিপ কালার নিয়ে একদম লোয়ার লিডে অ্যাপ্লাই করে সেটাকে খুব ভালোভাবে ক্রিজের উপরে একটা লাইট কালার দিয়ে ব্লেন্ড করা। আর তারপর লাইনার করে নেওয়া এবং লোয়ার ওয়াটার লাইন, লোয়ার ল্যাশ লাইনটাকেও ভালোভাবে একদম স্মাচ করে পরে নেওয়া। ব্যাস, আর কিছুই নেই এই আই মেকআপের মধ্যে। তো তোমরা ইজিলি এটা ইউজ করতে পারো। এরপর দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে কনসিলার দিয়ে, যে কনসিলারটা দিয়ে আমি আমার আই বেস করেছিলাম ওই কনসিলারটা দিয়েই কিন্তু আমি আমার যে সমস্ত জায়গায় হাইলাইট এরিয়া সেই সমস্ত জায়গাগুলোতে কনসিল করছি। এবং এই কনসিলারটাকেই ভালোভাবে গোটা ফেসের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আমি প্রথমেই বলেছি আজকে কোনো ফাউন্ডেশন ইউজ করব না। তো যেহেতু আমি কোনো ফাউন্ডেশন ইউজ করব না, তাই কিন্তু আমাকে কনসিলার দিয়ে পুরো বেসটা রেডি করতে হচ্ছে। আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ শুধু কনসিলার অ্যাপ্লাই করে বেসটা কতটা সুন্দর হয়েছে। আর তারপরে কিন্তু আমি আমার কন্ট্রোরটা করে নিচ্ছি। আর কন্ট্রোর করে নিয়েছি কিন্তু ক্রায়োলনের সুপ্রা কালার NG1 দিয়ে। আর খুবই ভালো কন্ট্রোর শেড এটা। সমস্ত কন্ট্রোর এরিয়াগুলোতে ভালোভাবে কন্ট্রোর করে নেবো এবং কন্ট্রোর করে নেবার পর সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ডও করে নেবো। কারণ মেকআপের ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ যদি ভালোভাবে ব্লেন্ড না হয় তাহলে কিন্তু মেকআপটা একেবারেই ফ্ললেস হবে না বা একেবারেই সুন্দর হবে না, বিশ্রী দেখতে লাগবে। তো প্রতিটা ক্ষেত্রে কিন্তু ভালোভাবে আমাদেরকে ব্লেন্ড করতেই হবে।
তো দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর এরপর কিন্তু আমি ব্লাশার অ্যাপ্লাই করে নেবো। আর ব্লাশারটা কিন্তু আমি অ্যাপ্লাই করেছি এলিট টিনের একটা লিপস্টিক দিয়ে। তার কারণ আমি প্রথমে বলেছি আমি কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে মেকআপটা দেখাচ্ছি, তো সেখানে আমি ফাউন্ডেশনও ইউজ করিনি। তাই জন্য আমি ভাবলাম যে অন্য কোনো রকম ব্লাশার না, একটা লিপস্টিক দিয়ে অ্যাজ আ ব্লাশ আমি সেটা সেট করে নেবো। আর তারপরে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি ইনসাইটেরই একটা ট্রান্সলুসেন্ট পাউডার, নো কালার। সেটা দিয়ে আমি ভালোভাবে আমার বেসটাকে সেট করে নিচ্ছি, যতটুকু পারছি ভালোভাবে সেট করছি। তার কারণ বেস ভালোভাবে যদি না সেট হয় তাহলে মেকআপটা কিন্তু একেবারেই কেকি হয়ে যাবে। তারপর কিন্তু আমি একটা নর্মাল ব্রাশ নিয়ে ভালোভাবে পাউডারটাকে ঝেড়ে দিচ্ছি। আর তারপর কিন্তু আমি আমার আই মেকআপটা কমপ্লিট করার কাজে উদ্যোগী হয়েছি। হ্যাঁ, তো ভালোভাবে আমি চোখের লোয়ার ওয়াটার লাইনে ভালোভাবে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সেটাকে আমি একটা ডিপ ব্রাউন কালার দিয়ে স্মাচ করে দিচ্ছি। কারণ আমরা সর্বক্ষেত্রেই যখন কাজল পরি তখন নিচেটা স্মাচ করা কিন্তু খুবই প্রয়োজন, নইলে কাজলটা ঘেঁটে গিয়ে মেকআপটাকে নষ্ট করে দেবে। তো এই ছোটো ছোটো টিপসগুলো মাথায় রাখলে আশা করি মেকআপ করতে কারোরই কোনো প্রবলেম হবে না। তারপর দেখো আমি কিন্তু এখানে ল্যাকমির লাইনার নিয়ে নিয়েছি, আর সেটা দিয়ে কিন্তু আমি আমার লাইনারটা কমপ্লিট করে নিচ্ছি। প্রতিটা প্রোডাক্টে কিন্তু তোমরা খুব সহজেই কিনে নিতে পারো আর খুব সহজেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। দেখো এখানে কিন্তু কোনো রকম আমি দামি প্রোডাক্ট ইউজ করিনি, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। আর এইভাবে যদি তোমরা তোমাদের মেকআপটা করো অবশ্যই তোমাদের রাখি উৎসবটা খুব ভালোভাবে কাটবে। আর আমরা প্রত্যেকটা মেয়েরাই কিন্তু সাজতে পছন্দ করি। এরপর কিন্তু আমি আমার ব্রাউ বোনটা ভালোভাবে হাইলাইট করে নিচ্ছি, আর হাইলাইটার অ্যাপ্লাই করছি ইনসাইটেরই একটা হাইলাইটার প্যালেট থেকে। আর এটারও দাম বেশি নয়, 210-50 টাকার মধ্যে তোমরা অনায়াসেই পেয়ে যাবে, সেল চললে তো আরও কম দামে পেয়ে যাবে। তারপর নিয়ে নিয়েছি NYB এর একটা মাস্কারা। এটা কিন্তু আমি 100 টাকার মধ্যে পেয়ে গিয়েছিলাম। খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে খুব ভালো একটা মাস্কারা। যদিও আমি খুব একটা বেশি মাস্কারা বা কোনো রকম ফলস ল্যাশেস অ্যাপ্লাই করি না। আর তারপর কিন্তু আমি এখানে পাউডার ব্রনজার বা পাউডার কন্ট্রোল ইউজ করে নিচ্ছি খুব ভালোভাবে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। যতটা পারবে নর্মালি, যতটা পারবে অল্প কোয়ান্টিটিতে সমস্ত প্রোডাক্ট অ্যাপ্লাই করবে, দেখবে মেকআপটাও খুব সুন্দর হবে এবং অনেকটা লং লাস্টিং। আর তারপর কিন্তু আমি এখানে পাউডার ব্রাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ব্রাশ না ব্লাশ, তো পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছে। তারপরে ইনসাইটেরই একটা হাইলাইটার প্যালেট থেকে, যেটা দিয়ে আমি আমার ব্রাউ বোন হাইলাইট করেছিলাম, সেটা দিয়েই কিন্তু আমি আমার হাইলাইটার জোন ভালোভাবে হাইলাইট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই হাইলাইটারটা কিন্তু খুবই ভালো, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা অবশ্যই প্রত্যেকে এটা ইউজ করতেই পারো। আর আমি কিন্তু এখানে লিপস্টিকও পরে নিয়েছি ইনসাইটের, এটা আমার মোটামুটি 90 টাকার মধ্যে পেয়ে গিয়েছিলাম। ইনসাইটের ওই লিপস্টিকটা দিয়ে আমি আমার লিপটাকে ভালোভাবে ড্র করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। তারপর কিন্তু আমি ফুলফিলও করবো ওই লিপস্টিক দিয়েই। খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, অনেকটা লং লাস্টিং করে, সহজে ঘষে ওঠে না, নন ট্রান্সফার, প্রচণ্ডই ভালো একটা লিপস্টিক। তোমরা অবশ্যই এটা ইউজ করতে পারো। আর 2-3টে শেড একসাথে মিক্স অ্যান্ড ম্যাচ করেও তোমরা ইউজ করতে পারো। তো দেখতেই পাচ্ছ আমার মেকআপটা প্রায় কমপ্লিট। এবারে আমি একটা ফিক্সার অ্যাপ্লাই করবো, আর ফিক্সারটাও কিন্তু নিয়েছি ইনসাইটেরই। যতটা ভালোভাবে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এখানে মেকআপের লুকটা। তোমরা অবশ্যই কিন্তু এটা ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখতেই পাচ্ছ এখানে আমার কমপ্লিট হয়ে গেছে, ফিক্সারটা অ্যাপ্লাই করে নিলাম। আর দিস ইজ মাই ফাইনাল লুক। তোমরা কিন্তু প্রত্যেকেই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো এবং অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো বাই বাই।